উঠি গেছে কইলে সারে যে মায়া মহব্বত একজনে আরেকজনের প্রতি মহব্বত এই জিনিসটা এখন আর দুনিয়ায় নাই। অথচ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এখন চিন্তা করি দেখোকা, লন্ডন, আমেরিকা, ইটালি, সৌদি আরব, পৃথিবীর যে কোনো দেশের মানুষ হোক যদি মুসলিম হইয়া থাকে তে আমার ভাই, ইসলামী ভাই। এই কথাখান রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন। অথচ আমরা কিতা বাই বাইর লেখাইন আচরণ করিনি বলেন না। আমরার আচরণটা বড় কষ্টদায়ক। আমরা একজন মানুষ আর একজন মানুষের সহ্য করতাম পারি না, দেখতে পারি না, সহ্য করতাম পারি না, দেখতাম পারি না। খেনে আমরার কলবর মাঝে কিতা আল্লাহর রসুলের মহব্বত নাইনি যে আমরা একজন মুমিন হইয়া আর একজন মুমিনরে আমরা দয়া চৌকে দেখতে পারি না, তার কার্যকলাপও দেখতাম পারি না, তার মিজাজও দেখতাম পারি না। আর দেখা যায় আমরারও এমন এক মিজাজ হল তৈরি হয়েছে যে মিজাজের কারণে আরেক মুসলমান বাইয়ে আমার কথার মাধ্যমে কষ্ট পায়, জবানের মাধ্যমে কষ্ট পায়। ভাই দুনিয়া কয় দিনর? আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল গিয়া আখিরাতের একটা ফল ফসল ফলানির জায়গা, আখিরাতের একটা খামর জায়গা দুনিয়া। এই সামান্য সংক্ষিপ্ত সফর ও দুনিয়ার মধ্যে তাকিয়া আমরা কত ধরনের গুনার মাঝে আমরা লিপ্ত। একজন মুমিন বাইরে কথাবার্তা আমার পছন্দ হয় না, একজন মুসলমানের কথাবার্তা আমার পছন্দ হয় না। একজন মুমিন মুসলমানে আমারে কোন জিনিসটা কই না, আমার জিনিসটা ভালো লাগে না, আমার পছন্দ হয় না। ও দুস্থ আহবাব হল, আমি যদি মনে করি আমি চিরস্থায়ী একটা জিন্দগির মধ্যে আইছি, তাইলে আমার মতো বুকা, আমার মতো কপাল ফুড়ায় পৃথিবীর জমিনও আর একজন নাই। এখন আমরা খেনে আইলাম এই দুনিয়ায়। আসলে অন্যান্য এলাকাত গেলে প্রায় মানুষে গফ করেন যে মধ্যবটলি যায় মসজিদ আলহামদুলিল্লাহ মুসল্লি হল প্রায় অক্ত ওইন। কিন্তু আমি যদি তুলনামূলক হিসাব করিয়া দেখি যে গাঁর মানুষ আনমান মুসল্লি হল তো কিচ্ছু ওইরা না আমার মহল্লা। জুম্মার মসজিদ জুম্মার নামাজের সময় যে সমস্ত মুসল্লি হল ওয়া দরকার, অক্তি নামাজও তো ওলা ওয়া দরকার। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন দুনিয়ায় শান্তি কায়েম হয়ে যাব যেই দিন ফজরের সময় মানুষ জুমাত জেলাখান অংশগ্রহণ করিয়া যাকে যাকে গিয়া যেই দিন মুসল্লি হল ফজরের সময় জেলাখান মুসল্লি হল হইন, জুমার সময় যে সময় জুমার দিন জেলাখান মুসল্লি হল যাকে যাকে গিয়া মসজিদ ভরপুর হয়ে যায়, যেই দিন ফজরের সময় মুসল্লি হল গিয়া ফজরের নামাজ অংশগ্রহণ করিয়া মসজিদ ভরপুর করি নিবা, এই দিন রে ভাই দুনিয়ায় অটোমেটিক শান্তি কাইমাই যাব। দুনিয়ায় অটোমেটিক শান্তি আইব যেদিন জুমার সমান মুসল্লি যেদিন ফজর ওয়াক্ত হয়ে যাবা। আল্লাহ রসুলে ফরমাইন, বহু হাদিসের মধ্যে আছে, একটা দুইটা হাদিসই ব্যাপারে নাই। উম্মত হল লাগিয়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ পড়ার লাগিয়া কত ধরনের নির্দেশ সকল দিছইন, আদেশ সকল দিছইন, কিন্তু আমরা উম্মত হলে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পুরা বাস্তবায়ন করতাম পারিয়াননি, বিলকুল না। হয় ওয়াক্ত নামাজ আমি পড়ি আর জমাতর সাথে আইয়া শান্তি যদি খালি কই কাইম হইতো কিলাখান কাইম হইব। আমার মাঝেও ভুল,
আমার মাঝে ভুলোর কোনো শেষ নাই, আর আমি খালি হইয়ার শান্তি আইতো শান্তি আইতো, শান্তি তো আওয়া সম্ভব হইতো না যত সময় পর্যন্ত আমার ভুলগুলা আমি শুধরাইয়া নিতাম না পারছি। ও দুনিয়ার মানুষ সকল, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া কত রকমের সমস্যার সম্মুখীন আমরা হই। ও আর বাদে আমরা বিপদরে দূর করার লাগিয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়া থাকি। আসলে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তুমি যে সময় মুসিবতর মাঝে পড়বায়, বিপদর মাঝে পড়বায়, লগে লগে তুমি নামাজও দাঁড়াই যাও। নামাজও দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে তোমার বিপদর কথা পেশ করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদ তাকিয়া উদ্ধার করবা। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতায়। ও দোস্ত আবাব বন্দা এখন আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবাত নাই, এখন অন্য সিস্টেমে মানুষের কাছে গিয়া সাহায্য চাইলে আল্লাহর কাছে চাবাত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর রসুলে ফরমাইন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ খুশু খুজুর সহিত আদায় করে, খুশু খুজু মানে কিতাবাই, খুশু খুজু হইল গিয়া তাআদিলে আরকান, অর্থাৎ নমাজরে আপনি ধীরে স্থিরভাবে নমাজরে আপনি আদায় করতা। আমরা কিলা খালি হামাইতাম আর কিলা বারইতাম, ও টেনশনও থাকি। হামানি বাদে শৈলের মাঝে বোঝা যায় কিতা খালি খামড়ায় যে মসজিদ থেকে কিলা বারইয়া যাইতাম। আওয়ার বেলায় সারার বাদে, যাওয়ার বেলায় সারার আগে মসজিদের ভিতরে বোঝা যায় কোন জিনিসে তারে সব সময় খালি খামড়াইতে আছে যে ফট করি বারইয়া যা, ফট করি বারইয়া যা। অথচ রে ভাই তুমি একবারে দিলে জানে যদি 2 রাকাত সালাত তুমি আদায় করো, আর মনের মধ্যে তুমি আল্লাহর আজমত নিয়া ও কথাখান মনে রাখো, তুমি যদি আল্লাহ আমারে দেখরা, আমার সামনে আল্লাহ আমারে দেখরাম, এই কথাটা দিলর মাঝে একই না নিয়া তুমি যদি নামাজও দাঁড়াও, আর তুমি যদি ধীরে স্থিরভাবে রুকুগুলা আদায় করো, সিজদাগুলা আদায় করো ধীরে স্থিরভাবে, তুমি যদি 2 সিজদার মাঝখানো ধীরে স্থিরভাবে বইয়া আরেক সিজদা দেও, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবা, খুশি হয়ে যাবা। অগুরে কয় খুশু খুজু, অগুরে কয় তাদিলে আরকান, এই সমস্ত ধীরে স্থিরভাবে নামাজ আদায় করার কারণে আপনারে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নাম তাকিয়া চির মুক্তির ব্যবস্থা করে দিলাইবা। ফয়লাও আমরার বেজাল উজুত, পবিত্রতা অর্জন করার মাঝে আমরার বেজাল। একজনে আরেকজনের লগে গপ করিয়া উজু পড়ে, আর উজু করার সময় তার ফরজ যে অঙ্গগুলা আছে, অর্থাৎ উজুর মাঝে 4টা ফরজ আমরা জানি। 1 নাম্বার ফরজ হইল গিয়া চুলোর গুড়ি তাকিয়া তুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি তাকিয়া আরেক কানের লতি পর্যন্ত মাঝখানোর যে জায়গাগুলা আছে, এই জায়গাগুলা পরিপূর্ণরূপে দৌত করা, পানি দিয়া দোয়া। এখন আর একজনের লগে গপ করিয়া কোনো সুরত তার মুখে দইলার, এতে যে 1 চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ভাই, তার অজু হইতো নাই। আর অজু যদি হয় না, মসজিদর গড়াইয়া যদি সারাদিন নামাজ পড়ে, তার 1 রাকাত নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই। কত মানুষ আমরা সমাজও আছেন অজুর ফরজ জিকাও যদি কয়টা কইতে পারত না। বুঝা যাইব ইলমে বড়া ভিতরে ইলমর কোনো শেষ নাই, মুফতি তাইন, কিন্তু তানরে যদি জিকার করা হয় ভাই অজুর মাঝে ফরজ কয়টা, অজুর মাঝে সুন্নত কয়টা, আর তাইন কইতে পারতা নাই বিলে ভাই অজু করার সুন্নত তরিকাটা আমার একটু দেখাও, আমি কিলাখান সুন্নত তরিকায় উজু পড়তাম, কিলাখান উজু করলে আমার অজুটা পরিপূর্ণরূপে আদায় হইব, এই কথা কইতে পারতা নাই। অথচ এই জিনিসটা শিক্ষা করা আমার আপনার লাগি ফরজ। অজু কিলা আদায় করতাম, ইকান শিক্ষা করা আমরা লাগি ফরজ। আমরা অনেকে মনে করি অজুর মাঝে কুল্লি করা, নাকো পানি দেওয়া ফরজ।
আমরা অনেকে মনে করি অজুর মাঝে কুল্লি করা নাকো পানি দেওয়া আদ দেওয়া ইটা ফরজ মনে করি না, বা এগুলা ফরজ না, এগুলা সুন্নত। আমরার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন অজুর মাঝে 4টা কাম ওইলগিয়া ফরজ। অজুর মাঝে 4 কাম ওইলগিয়া ফরজ। 1 নম্বর সমস্ত মুখ দোয়া, সারাটা মুখ আমি দইতাম, 1 চুল পরিমাণ জায়গা জেলাখান খালি থাকে না, এর লাগি সুন্নত হইন 3 বার। কোনো মানুষে 3 বার যদি তার মুখমণ্ডল পানি দিয়া দৌত করে, আশা করা যায় ইকানোর মাঝে আর কোনো খালি শুকনা জায়গা আর টুকাইয়া পাওয়া যাইত না। কারণ 3 বার দই লিলে আশা করা যায় পুরা মুখ দোয়া হয়ে যাব। এর লাগি সুন্নত হইল 3 বার দোয়া। ও দুস্থ আহবাব হল 2 নম্বর ফরজ হইল গিয়া ডাইন হাতর খনি পর্যন্ত দোয়া, বাম হাতর খনি পর্যন্ত দোয়া। 3 বার করিয়া দোয়া হইল সুন্নত, 1 বার দোয়া ফরজ। ও আমার দুস্থ আহবাব হল এই আদ দোয়ার সময় দেখা যায় আমরা ফানি দেই আতর মাঝে, কিন্তু ফুরাফুরি আমরার খনি ভিজে না, ফুরাফুরি খনি ভিজে না, হুকনা থাকে। তোমার যদি খনি হুকনা থাকে, ইকান যদি ভিজে না তাইলে ভাই তোমার উজু হইতো না। আর অজু যদি হয় না, তোমার নমাজ আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইতো না। এর লাগিয়া ইফাকির যে সময় হাত সোজা থাকে, এই সময় যদি খেওলা হাত দোয় তো ইকান ভিজে না, ইকান ভিজে না, উকনা রয়ে যায়। কারণ বাইন জই যায় না নিশার আর খনি ছবরও তোলা ইলা সিধা করে যে সময় আমরা পানি ডালি, এই সময় ফুরাফুরি গিয়া ইনো গিয়া পানি পৌঁছে না। ইনো পানি পৌঁছাই তুইলে তোলা বেখা করিয়া ওখান টানিব যে সময়, সময় একটা গোসা মারতা পানি দিয়া, তখন ইকান ভিজি যাব। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আচ্ছা, আমরা জানলাম 2 নম্বর ফরজ হইল গিয়া দয়া হাত খনি পর্যন্ত আমরা দৌত করতাম, জেলাখানে 1 চুল পরিমাণ জায়গা শুকনা না থাকে। 3 নম্বর ফরজ ভাই, 3 নম্বর ফরজ হইল গিয়া মাতার 4 ভাগর 1 ভাগ মাসে করা। মাতার 4 ভাগর 1 ভাগ মাসে করা, পুরাটা মাথা মাসে করা হইল কি সুন্নত। আপনি টুপি হোক বা যে কোনো জিনিস মাথার থাকি হরাইয়া পুরাটা মাথা যদি আপনি মাসে করেন তাইলে সুন্নত আদায় হইব, নাইলে কমসে কম মাথার 4 ভাগর 1 ভাগ আপনি পানি দিয়া মাসে করা লাগবো। ওগইল গিয়া হুজুর 3 নম্বর ফরজ। ও দুস্থ আহবাব হল 4 নম্বর ফরজ হইল গিয়া ওয়াইদিয়াকুম ইলা তাহলুকা ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। আচ্ছা, 4 নম্বর ফরজ হইল গিয়া আমরা টাকনু পর্যন্ত মিনাল কাবাইন, 2টা টাকনু আছে, ফাওর 2 টাকনু পর্যন্ত আমরা পানি দিয়া দৌত করতাম, যাতে 1 চুল পরিমাণ জায়গা আমরা শুকনা না থাকে। একটু সাবধানতার সহিত। ফাওর আঙ্গুল আছে না নিবা, সবর ফাওর তো আঙ্গুল আছে, আঙ্গুলোর সিফা বাই দিয়া পানি পৌঁছত, আঙ্গুলোর সিফা বাই দিয়া পানি পৌঁছত। 2 জনে একত্রিত হইয়া একজনে আর একজনের লগে গফ লাগাইয়া বালা করিয়া স্পিরিট দিয়া টেপ ছাড়িয়া ইবাদি কোনো খেয়াল না করিয়া গফর মাধ্যমে বেটা উজু করে আর বেজান পানি ডালের। এখন পর্যন্ত জায়গা পর্যন্ত গিয়া পানি পৌঁছিছে না, একদিকে উজু হইছে না আর একদিকে ইসরাফ খরচ করলো, একদিকে উজু হইছে না আর একদিকে অপচয় খরচ করলো, অপচয় খরচ করিয়া একদিকে গুনার বাগিদার হইল আর একদিকে নমাজ পড়িয়া কোনো সওয়াবর মালিক হইল না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ এখন যারা ইসরাফ করেন, যারা অতিরিক্ত যারা খরচ করেন, এরারে আল্লাহ ভালোবাসেন না, এরারে আল্লাহ মোহব্বত করেন না। এর লাগে পানি ছাড়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতাম। মাথা মাসে করার সময় কমপক্ষে টেপটা বন্ধ করতাম, টেপটা বন্ধ করিয়া আমার মাথাটা আমি মাসে করতাম। পানি যে বেউদা ফলের আগর যুগর ফিরসা বকলে উলামায়ে কেরাম বকলে মায়ে মুরব্বী বকলে আগর মানুষে বদনা দিয়া উজু করতা। ভাই 1 বদনায় উজু হয়ে যেত, 1 বদনা পুরা উজু হইয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন আমরা যে সিস্টেমে উজু করি, যদি সারা পানি জমাইয়া রাখা হয় 3-4 বদনা হইব। এই যে টেপর পানিগুলা খরচ করি, এটা সাবধান হওয়া লাগবো। আমি এখন উজুত লাগছি আর একজনের লগে গফটাকে আমি বিরত থাকতাম, তার লগে আমি কোনো কথা কইতাম না, কারণ আমার যে খামও আমি লাগছি ও খামখান আমি আদায় করতাম। ও
ও দুস্থ আহবাব হল নিজের সম্পদের ক্ষেত্রেও আপনি ইসরাফ খরচ করলে আল্লাহর কাছে ধরা খাইবা, আর একজনের সম্পদ খরচ করলে তো অবশ্যই ধরা খাইবা, আল্লাহর ঘরের সম্পদ নষ্ট করলে অবশ্যই তো ধরা খাইবা। এমনকি নিজের সম্পদ যদি আপনি অনর্থক খরচ করেন আল্লাহর আদালতও গিয়ে আপনারে জবাব দেওয়া লাগবো। ও দুস্থ আহবাব হল এখন আমরা তিনবার খেনে করিয়া দই, নাকো পানি দেওয়া 3 বার সুন্নত, মুখ 3 বার দেওয়া সুন্নত, কুল্লি 3 বার করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া উজু আদায় করাটা হইল গিয়া সুন্নত। আরও কিছু খাম আছে ইনো, আসলে জানলে বড় মজা আর মানলেও বড় মজা, না জানলে না মানলে এই মজা কেউ হইতো নাই। আপনি উজু শুরু করছেন কমপক্ষে কক্কা বিসমিল্লাহির রহমানির রহিম, নাইলে খালি বিসমিল্লাহ কইয়া উজু আরম্ভ করক্কা ভাই। আপনি উজুর মাঝে মধ্যে দোয়া করক্কা, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আপনি করুন না, আপনি মুখ দোয়ার সময় দোয়া করক্কা, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বি নূরিকা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু আউলিয়াইক। এগুলা পারলে করক্কা, এগুলা যে করাও লাগবো এগুলা কিচ্ছু না। তবে আপনি অনর্থক আরেকজনের লগে কথাবার্তা না কইয়াও দোয়াগুলো আপনি মনে মনে পড়েন না। এই দোয়াগুলো পড়লে তো আপনার ওজুটা পরিপূর্ণ হইব এবং সওয়াবে ভরপুর হইব। আপনি ফাও দোয়াত লাগছই না, আপনি দোয়া করক্কা, আল্লাহুম্মা সাব্বিত কাদামাইয়া আলাস সিরাতিম মুস্তাকিম। ও ভাই এই দোয়াগুলা যদি পড়েন আপনার ওজুটা বরকতপূর্ণ হইব, আপনার ওজুটা পরিপূর্ণ রূপে আদায় হইব। ওজু শেষ করে লিছইন, আপনি এখন আল্লাহর দরবার দোয়া করক্কা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সমস্ত দোয়াগুলো আপনি পড়ক্কা, এটা তো সহজ। এখন আমরা উজু শেষ করিয়া মসজিদে আইয়া আমরা হামাই দিতাম। মসজিদে হামাইবার সময় রসুলোর সুন্নত হইল গিয়া আপনি ডাইন ফাও আগে দেখা দিয়া আপনি মসজিদে প্রবেশ করক্কা, আর প্রবেশ করার সময় আপনার জবান থেকে দোয়া পড়ক্কা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা আপনি পড়িয়া মসজিদও যদি আইয়া হামাইয়া ফরজ নমাজের অপেক্ষা কররা বইয়া বইয়া, খালি আপনি বোয়াত আসুন, কোনো জিনিস পড়া লাগতো না ভাই, অটোমেটিকলি আপনার আমল নামাত নেকি লেখতে থাকবা ফরিস্তা হলে। আর দাঁড়াইয়া ফরজ নমাজের অপেক্ষা করা নিষেধ, দাঁড়াইয়া ফরজ নমাজের অপেক্ষা করা নিষেধ। দেখি তোমার তো মাত্র 2 মিনিট আছে, এত উপায় যায় না, নিষেধ। বইয়া অপেক্ষা করতা নমাজের, নাইলে আটাআটি করুক আপনি, কিন্তু এক জায়গাত উবাইয়া নমাজের অপেক্ষা করতা না, আপনি বইয়া নমাজের অপেক্ষা করতা। যত সময় আপনি বোয়াত থাকবা অত সময় আপনার আমল নামাত খালি নেকি আর নেকি লেখা হইব। অথচ দেখা যায় ভাই আমরা এর কত বিপরীত। মসজিদ হওয়ার বাদে কত রকমের গপসপ আমরা আরম্ভ হয়, দুনিয়াবি কথাবার্তা আরম্ভ হয়। আফসুস আফসুস, বড় কষ্ট লাগে এই সমস্ত মানুষের ব্যাপারে, যেই সমস্ত মানুষে তারা দুনিয়াবি আলাপগুলা লইয়া মসজিদের ভিতরে আইয়া হামাই যায়। আল্লাহু আকবার। দুনিয়াবি আলাপ লইয়া ইয়া মসজিদের ভিতরে হামাই যায়। অথচ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, নমাজ না পড়িয়াও কোনো বান্দায় যদি খালি বইয়া নমাজের অপেক্ষা করে, অটোমেটিকলি আল্লাহ তার আমল নামাত নেকি অকল দান করবা। বা এখন নমাজও আমরা আইয়া বইলাম, খাড়া হইলাম। এখন যদি সুন্নত নমাজ থাকে, সুন্নত আমরা আদায় করতাম, ধীরে স্থিরভাবে সুন্নত আমরা আদায় করতাম। যেমন জুহরন নামাজের ক্ষেত্রে আমরা যে সময় মসজিদও ঢুকি, আমরা 4 রাকাত নমাজ, জুহরর নমাজের ফরজর আগে 4 রাকাত নমাজ ইগু সুন্নতে মুআক্কাদা। ও সমস্ত সুন্নতরে খোয়া হয় যেই সমস্ত সুন্নত নবীয়ে জীবনে কোনো দিন ছাড়ছই না। বেটায় কয় আমি সৌদিতে আসলাম, দেখছি ইতায় পড়ই না সুন্নত। শেখ হকলে রে বেটা, শেখ হকলে পড়লা না করি কি তৈল,
শেখ অকলে পড়েন না সুন্নত কোনোদিন দেখছি না, আমিও পড়তাম নাই। ও ভাই তোমার দলিল তোমার কফিল নাই, তোমার দলিল তোমার কফিল নাই, তোমার শেখ নাই। রসুলে কোনখান করছইন কোনখান ছাড়ছইন, এই সমস্ত জিনিস করা এবং এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হইল গিয়া ঈমান। আল্লাহ কইন কোরআনে কারীমের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুলে যেই সমস্ত কাম তোমার তানরে করার লাগি আদেশ করইন তুমি তাই ওগুলা করো, আর যেগুলা থাকি তোমার তানরে নিষেধ করইন এই সমস্ত কাম তাকিয়া তুমি তাইন বাঁচিয়া থাকো। তে শেখ দিকটা করতাম। এখন আমরা জানলাম যে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এগুলোর নাম হইল কি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যেই সুন্নতগুলা নবীজি জীবনে কোনো দিন ছাড়ছইন না, আমরা ওগুলা পড়তাম। এখন অনেকে জানেন না এই বিষয়গুলা, যে 4 রাকাত নামাজ যে সুন্নতে মুআক্কাদা জোহরের আগে 4 রাকাত তো সূরা মিলানি লাগে। 4 রাকাত তো আমরা বাটি হলে সূরা মিলাইতাম, আমার সূরা আছেও কয়টা মুখস্থ, আলাম তারা তাকিয়া নাচ পর্যন্ত মক্তব্য হুরু থাকতে ইসলাম আর কোনো সূরা আমি জানি না। ও ভাই তুমি যদি এক আয়াত করি তুমি যদি মুখস্থ করতায়, তাইলে তোমার যে সময় বয়স 30 বছর হইব আশা করা যায়, কোরআনে কারিম তাকি লাগাইয়া সব জায়গা তাকি মিলাইয়া প্রায় 3-4 পারা তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে গেল নে, যদি এক আয়াত করে চেষ্টা করতায়। এটা তো আরও আলাদা বিষয় যে 5 ওয়াক্ত নামাজের সুন্নত কেরাত আছে, এটা তুকাই লাগবো বিলে নবিয়ে জোরের আগে যে সুন্নত 4 রাকাত এগুন কিতা দিয়া পড়লা, কোন কোন সূরা দিয়া পড়লা, জোরের বাদে যে আরও 2 রাকাত সুন্নত আছে এগুলা কিতা দিয়া পড়লা, আসরের আগে যে সুন্নত 4 রাকাত এগুন কিজাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গয়রে মুআক্কাদা, মাগরিবর বাদে যে আরও 2 রাকাত সুন্নত এগুন কিজাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না গয়রে মুআক্কাদা, এশার আগে যে আছে সুন্নত 4 রাকাত এগুলা কিজাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না গয়রে মুআক্কাদা, এশার বাদে আছে আরও 2 রাকাত সুন্নত এগুলা কিজাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা না গয়রে মুআক্কাদা, বা এগুলা তো জানতাম না। আমরা একটু খেয়াল করি শুনি, জোহরের নামাজের আগে যে সুন্নত 4 রাকাত এই সুন্নতর নাম হইল কি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যেই সুন্নত নবীজিয়ে কোনো দিন ছাড়ছইন না। এই সুন্নতগুলো আমরা আদায় করতাম 4 রাকাত সূরা মিলাইয়া, 4 রাকাত সূরা মিলাই আমরা বাটি হলে সূরা মিলাইতাম। অর্থাৎ আমার যদি আলামতারা থেকে লাগাইয়া নাচ পর্যন্ত মুখস্থ থাকে, তাইলে আমি আলহামদু সূরার বাদে আগে আমি আলামতারা দিয়া শুরু করতাম। ফয়লা নাচ বাদে ফালাক নামাজ মাকরু হয়ে যায় ভাই, নামাজ মাকরু হয়ে যায়। ফয়লা নাচ বাদে ফালাক অথবা ফয়লা সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ বাদে তাব্বাত ইয়াদা নামাজ মাকরু হয়ে যাব। আপনি বাটি হলে পড়িতা, অর্থাৎ ফয়লা পড়িতা তাব্বাত ইয়াদা বাদে পড়িতা কুল হুয়াল্লাহ, ওগুলো হইল বাটি হল। ও সিস্টেমে আমি 4 রাকাত সুন্নত ধীরে